ভিডিও শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ছোট ভাইজানেরটা দিয়ে প্রথম শুরু করি, বুঝাই। দোনো সাইডে আমার বাবা, বুঝছেন? এটা আপনার সাইড। আপনার সাইডে মেল খুলেই রাখছি, ঠিক আছে? এর জিমেল টেমিল দিয়ে রাখবেন, সবসময় স্টার্ট করলে জিমেল দিয়ে রাখবেন, লাগবো আর না লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমি প্রথম কাজে যাচ্ছি। আমার প্রথম কাজ কি? ও, অ্যাফিলিয়েট মার্কেটিং যে ব্যাপারটা বলছিলাম। অ্যাফিলিয়েট, মেইন কথা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং বাস্তব, ঠিক আছে? আমি তার সাথে একটা তুলনা করি। এটাও বিরাট বাজার, সব আলাদা ইন্ডিভিজুয়াল, এটার সাথে আরেকটার সাথে কোনো মিল নেই। কিন্তু টুলস এর মধ্যে মিল আছে, কাজের মধ্যে মিল আছে। কাজ একটা ছাড়া একটা হবে না, ঠিক আছে? তো এখন এর সাথে সিপিএ মার্কেটিং, ঠিক আছে? এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার এখানে 2 নম্বরটা হলো সিপিএ মার্কেটিং। এই 2 নম্বরটা হলো সিপিএ মার্কেটিং, দেখা যাচ্ছে না? এই যে সিপিএ মার্কেটিং, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা, হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? পার্থক্য একটু খুব সংক্ষিপ্ত ভাবে, সিপি মার্কেটিং হলো যেটা অবাস্তব, যেটা দেখা যাবে না, আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, কিছু করতে পারবেন, কিন্তু ওইটা হচ্ছে ডবল বড় মার্কেটিং। ওই সিপিএ মার্কেটিং সবচেয়ে বড়। যেমন উদাহরণ দিই, কারেন্ট ধরা যায়, ছোঁয়া যায়? কারেন্টের বাজার, কারেন্ট ছাড়া চলবে পৃথিবীতে? আপনি লাইট জ্বলবে, জ্বলতেছেন, কিন্তু ধরা ছোঁয়া যাচ্ছে না। তার দিয়ে যাচ্ছে, কেউ বুঝতে চায়, হাজার হাজার ভোল্টেজ বুঝতে পারবে না, ধরলে মরবে। কি? এইটা হলো সিপি। তার মানে অরিজিনাল ডিজিটাল হলো এটা। এটাকে সিপিএ কে অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আমরা মানসিক ব্যবহার করছি, কারেন্টকে ব্যবহার করি। এই একটা 1 নম্বর উদাহরণ। তাহলে আপনি সিপিএ বুঝে, সিপিএ এরকম অনেক প্রকার আছে পৃথিবীতে, সবচেয়ে বেস্ট হচ্ছে সিপিএ মার্কেটিংটা করা। এটার ইনকাম অন্য ধরনের, ঠিক আছে? এটা বাস্তবতার সাথে মিল নেই, কিন্তু বাস্তবের চেয়ে এটা বেশি। যেমন মনে করেন একটা, যে এরপর দ্বিতীয় কথা, মানুষ বই করে, শাহরুখ খানের যে একটা ছবি করে 3 ঘন্টা, বা বড় বড় আমেরিকা হলিউডের যে ছবি করে, কোটি কোটি ডলারের ছবি করে, ছবির তো 2 পয়সা মূল্য নাই। আগে প্রস্তুত হয়েছে কি এটা? আগে একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে, সেই স্ক্রিপ্টটা কেউ লিখেছে। ওই লেখা 3 ঘন্টার লেখা, সে যা ওটা এস্টিমেট করে লিখেছে, এর মধ্যে এমন এখানে একটা কাহিনী করতেছে, সে কাহিনীর মধ্যে একটা ছোট্ট কাহিনী আছে। ভালোবাসার মোরা, বাস জয় হলো, তখন মরলো, একটু কিছু কাহিনী, পুরো লাইফের কাহিনী দেখে না। এই কাহিনীটা 3 ঘন্টা একটা স্ক্রিপ্ট লেখে, হুমায়ুন আহমেদের মধ্যে একটা বই লেখে। বইটার মধ্যে, হ্যাঁ, উনি উনি বইতে একটা যে কোনো ইতিহাস লেখে, যে কোনো একটা হিস্টোরি। তো এইটা লিখিত হয়। তো আপনি স্ক্রিপ্ট যদি না থাকে, তা আপনি ছবি বানাবেন কি করে? হলিউডের ছবি বানানো মানে বলিউডের বা বাংলাদেশি নাটক মানে কোথেকে বানায়? তাহলে এটার উৎপত্তি স্থান তো কোথায় নেই? অরিজিন স্ক্রিপ্ট। যিনি লেখক, লেখে না, তো বইপত্র কোন বুঝে পাবেন? তাহলে মূল্য হচ্ছে একটা, শাহরুখ খান যা পায় তার কাছাকাছি প্রায় যিনি লেখেন সেটা পায়, তিনিও পায়। হ্যাঁ, যিনি স্ক্রিপ্ট লেখেন, গল্পটা যিনি লেখেন, ঠিক আছে? এই গল্প লেখক, এই লেখায় রাইটিং, এটা 2 পয়সা মূল্য নেই। আপনি একটা গল্প লিখছেন, এটার মূল্য দিবে না। মূল্য দিবে সেই বিশিষ্ট ব্যক্তির জন্য, সেটা যদি স্ট্যান্ডার্ড তুলতে পারে। তাহলে লেখাটা ছিল সিপি, যেটা দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, এমনি পড়তে পারতো। এটাকে রূপান্তর করার পরে কি হয়েছে? ইলেকট্রিকের মতো হয়ে গেছে। এটা মনে হয় কথাটা বুঝে আসে। তাহলে একটা ছবি তৈরি হচ্ছে, একটা হিস্ট্রি। এটা হলো সিপিএম। ক্লিয়ার? তাহলে অ্যাফিলিয়েটটা কি? বাস্তবতা সব এমন বাস্তব, আমি মনে হয় যে বাস্তব আমরা বেচে কিনা করতে পারি। তাই বলে চিপস বিক্রি করবো না, আমরা বড় বড় আইটেম বিক্রি করবো, ব্র্যান্ড। সিপি এবং এটার মধ্যে একটু ধারণা দেয়, তাহলে আপনার একটা ধারণা হয় মোটামুটি। বাকি মার্কেটিং গুলো এরকম আরো আলাদা। তো আমি ওই আলোচনা যাচ্ছি না, আমি জাস্ট এটা বুঝাইলাম অ্যাফিলিয়েটটা কি। প্রকৃতপক্ষে অ্যাফিলিয়েট না বুঝে কাজ করে। এবার ক্লিয়ার? এবার আমার মনে কনফিউশন আছে নাকি? সিপিএ যে উদাহরণ দিলাম, জানি সিপি হলো এটা মার্কেটিং আলাদা, সিপিএটা হলো যেটা অবাস্তব দেখা যাবে সেই জিনিস নিয়ে বেচা কেনা করার নাম হচ্ছে সিপিএ। এটা পৃথিবীতে অনেক ম্যাক্সিমাম জিনিস এইগুলাই, কি পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে যত কিছু সব সিপিএ হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা প্রথম, আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং মেইন মেন্টর, আমরা কার মাল বেচবো না, আমরা নিজের মাল, নিজের ব্যবসা করবো না। সবাই কিন্তু নিজের ব্যবসায়ী করে, নিজের টাকা পয়সা ধার করলো, নিজের লোকজন সব, আমরা কিছুই করি, আমরা ঘরে বসে মহিলাদের মতো আমরা বেঁচে দিই, সব ওয়ার্ল্ড বিক্রি করবো, ওয়ার্ল্ড চড়াই বেড়াবো ঘরে বসে, ঠিক আছে? এই অ্যাফিলিয়েট নলেজ। তার জন্য আমরা একজনকে গুরু মানবো, আমি মানতেছি 39 বছর। আপনাদের পয়সা গুরু না মানলে হবে না। বিখ্যাত যাকে বিখ্যাত, যাকে ট্রাস্ট করা যায় 100-200, সেটা হচ্ছে আমাজন। আমি আমাজনের সদস্য বানাই। সপ্তাহ 10 দিন বা 15 দিন কাজের উপরে নির্ভর করে, কাজ না করার বুঝবে সেটা আমি লাইসেন্স করে দিই, কি হবে? মানে ওটা জরুরি, কারণ আপনি কার মানে বিক্রি করেন, আপনার পারমিশন থাকা লাগবে। আপনি এখানে আপনি যদি প্যারাশুট নারকেল তেল কেউ ডিলারি করতে চায়, তাকে প্যারাশুটের লাইসেন্স দেওয়া হবে নাকি? প্রাণের যদি কোনো প্রোডাক্ট লাইসেন্স ছাড়া পারবে না, তো ডুপ্লিকেট হবে, ধরো জরিমানা অনেক কিছু হবে। তো কাজের ব্যাপারটা হচ্ছে আপনি তার লাইসেন্স পারমিশন দেন। তো লাইসেন্স আমার আছে, সমস্ত ছাত্রদেরই আছে।
তাহলে বেচা কিনা করলে সে সহযোগিতা দেবো, টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু দেবো। সে, আপনি কোটি কোটি টাকা ডেলি কোটি টাকা বিক্রি করেন, সে সে আপনি সহযোগিতা, এক পয়সা আপনাকে টাকা আপনি বিক্রি করে কাস্টমার থেকে পয়সা নিয়ে সে সেই কমিশন আপনাকে দেন, সে কাস্টমার থেকে আপনার থেকে নেন। সমস্ত বেচা কেনা মার্কেট, হ্যাঁ এখানে ব্যাপার আছে, 50% তার কাজ আছে আর 50% আমার কাজ। 50% তার তার কাজ হচ্ছে কতটুকু জানেন? আপনি সেটিং করে দেবেন, কাস্টমার কাস্টমার লেনদেন করবে উনি, আমি করবো না। পৌঁছানো, দায়িত্ব, গ্যারান্টি, ওয়ারেন্টি সব এটা আমি কাজে করলেই বুঝতে পারবেন। 50% আমার পর্যন্ত, আমাকে এটা তৈরি করা লাগবে কিভাবে, মানে যেমন আমি যে বস্তা করে নিয়ে আসছি, মনে করেন 10,000 পিস 3 পিস নিয়ে আসছি ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে, আমি না এখানে বস্তা বেরিয়ে দিচ্ছি আপনার, এটা এই বস্তা বেরিয়ে রাখলে হইব? সেরে আমি বড় যত বড় শোরুম নিয়ে বসুন্ধরা, তাহলে সেটাকে আমাকে ডিসপ্লে করতে, একটা একটা করে সাজাইতে হবে। তো আমার কাজ হলো এটা, তার গোডাউন থেকে আইনা আমি ডিসপ্লে করে আমি এটা ওয়ার্ল্ডকে ছড়াই দিই, সে ছড়াবে না। এই এই ডিউটিটা আমার, ওয়ার্ল্ড আমার কন্ট্রোলে, এটা আমাজনের কন্ট্রোল, আমাজন ওখান থেকে নড়বে না। যেমন প্ল্যান, তার মাল সে বাইরে বিক্রি করে না, ডিলার দিয়ে বিক্রি করে, কি সে নিজে বিক্রি করেন একটা, যত বিক্রি হচ্ছে কি করে, তার ডিলাররা বিক্রি, দোকানদাররা বিক্রি করে, দোকান থেকে ডিলার এইভাবে আসে। ঠিক এইভাবে আমাজনের মাল, কোটি কোটি ডলার তারা বিক্রি করতেছে, বিলিয়ন বিলিয়ন ডলার, সেটা নিজে বিক্রি করে না, আমাদের মতো লোক দিয়ে বিক্রিতে চেষ্টা করে, আমাদের মতো ডিলার করে দিয়ে আমাদের দ্বারা বিক্রি করে। তো সেগুলো দায়িত্ব তার নিতে হবে, গ্যারান্টি ওয়ারেন্টি পৌঁছানো, দায়িত্ব, কনভেন্স পৌঁছানো, কেমনি যাবে, বিমানে যাবে না কোথায়, সেগুলো সব সে করে। কিন্তু আমাকে জিনিসটাকে, আমার কাজ হলো তার গোডাউন থেকে নিয়ে জিনিসগুলোকে সাজায় দিয়ে মানুষের দরজা পর্যন্ত মার্কেট দরজা তার শোরুমে পর্যন্ত পৌঁছানো, এই দায়িত্ব 50% আমার হাতে। সেই কাজটা নিয়ে এখন শিখাবো হবে। তাহলে আমরা তাহলে আমরা কার কাজ করতেছি এখানে? নিঃসন্দেহ কথা বলি, এই দেশে দারাজ আছে, হ্যাঁ, তারপরে আলি এক্সপ্রেস আছে, আমরা এগুলো করি না। কারণ কি, বাংলাদেশে হলো চিটার এইগুলা। এই ইভালির নাম শুনছিলেন? ইভালি 2,000 কোটি টাকা মাই গেছে, চলে গেছে। তা আমরা এখানকার দারাজের মাল আনি, আমি সব মাল ইউজ করি, যে আমার লাইনিং সব দারাজের থেকে আনি। আমি কি সেই আমেরিকান থেকে আনতে যাবো, যেটা ডিউটি অনেক বেশি? তো আমি এখান থেকে নিই। এখান থেকে আনলে আমি পেমেন্ট অনলাইন, নিয়ম অনলাইনে পেমেন্ট দিতে হবে আপনাকে আগে, 10 সেকেন্ডের মধ্যে আপনি বা 1 মিনিটে পেমেন্ট দেবেন, ক্রেডিট কার্ড। যদি না জানতে তা আমি ক্রেডিট দেবো না, তো সেটা দিয়ে মালামাল দেবে না সে। যদি আমি 10 কেজির কোনো প্রোডাক্ট আনি, সে 10 কেজি ওজন ইটা দেবে, বাসায় এসে খুলে দেবো, টাকা পয়সা দিয়ে ইটা এর ভিতরে প্রোডাক্ট। এই জন্য আমরা এটা করি, সরাসরি আসে, বসাই, ঘন্টা চেক করি আমি এটা প্রপারলি আছে কিনা, কারণ গ্যারান্টি ওয়ারেন্টি ওদের কোনো গ্যারান্টি নাই, পরে খুঁজিয়ে পাওয়া যায়, এটাই বলতে হবে। তো এই জন্য আমাদের দেশে অনলাইন ব্যবসা হবে না। ওই জন্য আমরা কার সাথে ব্যবসা করবো? অনলাইন, যেখানে আমি সিকিউর, ওখানে আপনি যারা যে ব্যবসা করবেন, আপনার বাড়ি ঘরে থাকতে পারবেন, গ্যারান্টি ওয়ারেন্টি দেবে না, চায়না মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ওই তো দেওয়া বসছে, কারণ আপনি অর্ডার অনুযায়ী দিয়েছেন, কিন্তু এখন কাস্টমার তো আপনাকে ধরবে। আর আমাজনের বেলা আপনার ধারে কাছে আসবেন, আপনি একটা কলও দেবেন, একটা মেইলও করবেন, সে আমাজনের সাথে সব, ঠিক আছে, আমাদের সিস্টেমটা ওই জন্য আমাজনের সদস্য হওয়া লাগবে। তো আমি আপাতত, আমি আপনাকে আমাজনের লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছি, আমি আমার সাইট থেকে যাচ্ছি, আমি আমাজনের লিঙ্কটা নিচ্ছি। এই যে কোনো লিঙ্ক নিলে হবে না, আমাদের ইচ্ছা মতো আমাদের লিঙ্ক যে কেউ লিখছে, হাজার হাজার লক্ষ লক্ষ লিঙ্ক, এই আমাদের লিঙ্ক পেতে কারো কষ্ট নেই। কিন্তু আমরা আমাদের যে লিঙ্কটা পাবো, যে লিঙ্কটা আমার অন্যান্য কাজ থাকবে, আমার যে ফ্রিল্যান্সিং এর কাজ থাকবে, সেই লিঙ্কটা আমি ইউজ করবো সবার জন্য, আমার ছাত্রের জন্য। এখানে আমার সেই লিঙ্কটা দেওয়া আছে, আপনার লিঙ্ক অনেক পাবেন, আমাদের লিঙ্ক পাইতে কোনো কষ্ট না। ঠিক আছে, এই যেটা দেখেন আগে আমার এখানে আছে, ঠিক আছে, এখানে আমার এখানে ঠিকানা আছে, ঠিকানা আপনি আসবেন, দেখা যাচ্ছে না আমার ঠিকানা? এই যে লালবাগ রোড দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে আমি আপনি আমার লিঙ্কটা দিব, আপনি লিঙ্কটা কাজে লাগবে, আপনার কাজ করতে পারবেন। হ্যাঁ, এই লিঙ্কটা আমি আপনাকে, আপনার সাইডে যাচ্ছি, একটা সাইডে এখানে লিঙ্কটা দিলাম, কন্ট্রোল V, এটা লিঙ্কটা, লিঙ্কটা করলে অ্যামাজন খুলবে। এই আপনার লিঙ্ক, আপনার কোনো নাম নেই, যেহেতু আপনার আমার তো নাম আছে, রেজিস্ট্রেশন করা লেখা আছে, আপনার নাম নেই। এটা আসছে যে চেঞ্জ অ্যাড্রেস, এই যে এই চেঞ্জ অ্যাড্রেসটা মনে রেখে, কেন কি চেঞ্জ লাগে? আচ্ছা, কারণ আপনার নামে হবে, আপনি তো মালটা নেবেন, আমার আমি জানাই এটা, যেটা জার্মান দেবে, পুরো পৃথিবীতে যাবে, তো আপনি চেঞ্জ অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, ওই জন্য এটা দিতে হবে, ওরাই দেয় এখন, এটা কেটে দিলাম। এখন আপনি এই লিঙ্কটা আমরা নিব, এই লিঙ্কটা আপনাকে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক চলে আসছে অলরেডি, Ctrl+C দেখে তাও দেখে নিন, আপনি এটা আসছে কিনা। এটা এটা বড় ভাই, এটা এই যে চলে আসছে অলরেডি। আচ্ছা, আপনার সাইডটা আবার একটু যাই, এটা আপনি হ্যাঁ, এটা তো আমি দিয়ে দিই, Ctrl+V, আপনি যাতে ওখানে পাইতে পারেন বাসায়। হ্যাঁ,
জ্বর কয়দিন ধরে আপনি? যেমন না ওই যে ঠান্ডা থেকে কফ হয়ে গেছে। ও সেইটাই তো এক ধরনের জ্বর। হুম। এনুরিন না খেলে যাবে না এটা। আচ্ছা, এই যে এই দেখে এটা আপনারটা আসছে, আপনারটা মানে অটোমেটিক এসে, যদি না আসে, আমার পিসিতে আসছে, আপনার পিসিতে নাও যেতে পারে। আপনি নতুন করে ইমেল যদি লগ ইন করেন তাই যাবে। তো মনে করেন ভেজালের দরকার নেই, গেল না। আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। আমি ইমেল জিমেলে যাচ্ছি, জিমেলে আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের জমা যাবে। এই যে আমি এই এই লিঙ্কটা কম্পোজ হয়েছে, এটা মেল করতে পারেন তো? হুম। আপনি বলেন। আমরা অ্যাড্রেসটা, আপনার অ্যাড্রেস আপনি দিব। আমরা এই এটা আপনারটা আপনি দিলাম, আপনার দিলেন, কারণ এখন আপনার পরিচিত হন নাই তো আমার সাথে, ওই জন্য মেসেজ আমারতে যাবেন, কন্ট্রোল দিয়ে আপনার মেসেজ আপনি দিবেন, তারপর আপনারটা আপনার দিবেন। এটা আপনার মেইলে আপনি কম্পোজ করে বলবেন। এগুলো ছোটখাটো যদি জানা অজানা থাকে তাহলে জিজ্ঞেস করে নেবেন আমার, ঠিক আছে? কন্ট্রোল সি, তারপর এখানে আমরা যাবো কম্পোজ করছি, কন্ট্রোল ভি। এটা হলো আমাজন, ছোট হাতের দিদি সব, যেহেতু ওরা ওর আমার। এখানে হলো জন লিঙ্ক। এটা এটা ছোট হাতেরই থাকবে, এই জন্য এখানে বড় হাতের দিবে লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার। যদি না আসে তো আপনি এখানে এই লিঙ্কটাই নেবেন, কন্ট্রোল সি। আপনি মেইলে এটা এই জায়গাটা দিলে, এটা খুললি, মেলটা খুললি আপনি লিঙ্কটা পালি, আপনি সেন্ড করে দিলাম, ঠিক আছে? আপনার ডেকে এটা কাটটা, এটা রাইটটা না, এটা হলো সাবজেক্ট আমাদের জন। নাই, আপনি সেন্ড করে দিলাম। यही देखिए सर। প্রত্যেকেরই গেছে। যদি আপনি অটোমেটিক না যায় তো এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন, এই লিঙ্কটাই দেওয়া লাগবে। বললাম তো আমাদের, আমাদের লক্ষ লক্ষ লিঙ্ক, এখন দেশে এক এক রকম link। কিন্তু আমাদের লাগবে এই লিঙ্কটা, এইটার মধ্যে আমাদের অনেক কাজ। এখানে এই লিঙ্কটা লিখবেন, এই ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে। কিন্তু এমনি আছে যে এই লিঙ্কটা আসবে, ঠিক আছে? আমি একটা কেটে দিলাম, এটা আপনারটাও গেছে, এটাও গেছে, বুঝে আসছে তো? আচ্ছা, এখন এই লিঙ্কটা, এই লিঙ্কে আমাদের, আমরা আমরা তো ডিলার, আমরা তো তার ডিলার হচ্ছি, সে আমাদের মেন্টর। হ্যাঁ, তো তার আমরা কোন মাল দিব? আমরা নর্মাল এই যে এই সমস্ত মাল দিব না, তাই $24 কোনো কোনো ডিসকাউন্ট নাই, এগুলো এখানে ডিসকাউন্ট নাই। যা প্রাইস তাই $36 এগুলো সাধারণ পাবলিকের জন্য। তো আমরা তো সাধারণ পাবলিক না, আমরা এরকম নিবো কেন? কি এটা যেমন এটা যে ডলার বলছে এই ডলারই দেওয়া লাগবে আপনার, কথা বলছেন? সাধারণ পয়সা এটাই দেওয়া লাগবে। তো এটা আমরা এইভাবে নেবো। আমরা কি করবো, আমরা আমরা নিব টু রিডিজ থেকে, এটা আমাদের, ঠিক আছে? টু রিডিজে যেতে হবে, টু রিডিজ আমাদের সব ডিসকাউন্টের পাই, সব ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো যত আছে, সব ডিসকাউন্ট। যত এক 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 হয়, যেমন এটা 50%, এটা 43%, 40%, 55%, এগুলো ডিসকাউন্ট। বুঝতে পারতেছেন সেই জিনিসগুলো কি দেখা যাচ্ছে না? হুম। খুললে অনেক পাবেন। আমরা খুলতে এটা যদি খোলেন এটার অনেক পাবেন ভিতরে, লক্ষ লক্ষ। তো আমরা খোলার দরকার, আমার জাস্ট এটা স্যাম্পল গুলো দেওয়া হবে। আমরা খুলে এখানে যেতে পারি ইচ্ছা করে। এগুলো সব ডিসকাউন্ট, ডিসকাউন্ট জন্য আমাদের, বুঝছেন? আমরা এটা যাবো না এখানে, খালি যা দেখাইলাম এখানে এখানে। এবার এগুলা, এগুলো কত প্রোডাক্ট নেবেন দেখছেন, এই কত আছে, এগুলো এগুলো সিস্টেম, এগুলো অনেক লক্ষ লক্ষ পাবেন এটার ভিতরে। যাক, আমরা এটা যাচ্ছি না। আমরা, আমি আমি একটা সিস্টেমে কাজ করাবো আপনাদের, কিন্তু এটা আমি এখন আপনাকে, আমরা প্রশিক্ষণের জন্য দুটো ক্লাস করাই, কিভাবে আপনি ইয়ে করবেন, এগুলো সেভ করবেন, আনবেন মাঠে, তৈরি করে প্রোডাক্ট গুলো কিভাবে পোস্টের জন্য তৈরি করবেন, এই জিনিসটা আমি সাইটে আলাদা শিখাচ্ছি। তো সেই শেখানোর জন্য এখানে, এখানে আমরা লিখবো কম্পিউটার, COMPUTER, কম্পিউটার দিয়ে কাজ করবো আমরা। কম্পিউটার, ল্যাপটপ, LAPTOP, এটা দেওয়া আমরা। হ্যাঁ, আপনাদের জন্য আমি ইয়ার রেডি করে রাখছি, কিন্তু এটা এটা করা লাগবে, এটা দুইটা ক্লাস করা লাগবে। এই যে এটা দিয়ে করবো, এটা আমরা এখন যাব, ফাইনালে যাব না।
সেলে যাবো না, কারণ এরা সেল দেখেন না কত, এরকম সেল আমরা নিব। আমরা সেল নিব যেটা এক একটা প্রোডাক্ট আছে বহু, 50 লাখ, 60 লাখ, 1 লাখের নিচে তো কোনো প্রোডাক্ট নাই আমাদের। এইরকম 1 লাখ প্রোডাক্ট আছে ওদের ওখানে ক্যাটাগরিতে। তো এখন এখানে কয়টা, এই যে 49, বুঝিয়েছি তুমি। এর এর ইয়া কি, রেটিং কত? 49। 49 রেটিং দিছে, তার মানে এটা 100 দিয়ে পূরণ দিলে 490 বিক্রি হয়েছে। এটা সেল দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা সেল কত? 43টা। 43টা রিভিউ দিছে, তার মানে 100 জনের মধ্যে একজন রিভিউ দেয় যে এবার মালটা এভারেজ। এভারেজে 100 তাহলে দিলে কত, তাহলে 100 দিয়ে পূরণ করলে কত হয়? 49টা কত দেওয়া হয়? না, 4,000, 4,300, 4,000, 4,300, 4,900 যেটা সেল হয়েছে আমরা দিলি। আমরা যেগুলো লাখের উপরে হয়েছে বা 50,000 হয়েছে, সেই সেলগুলো আমরা করি। এই সেলগুলো বলে বিক্রি হবে প্রোডাক্টটাকে। সেই মেলা আপনি দোকান, মানে একটা ছোট দোকানের কথাই বলি, মনে করেন যে এলাকার দোকানে আপনি একটা করতেছেন, সেই মাল যেগুলো রাখবেন বেশি, যে মাল চলবে। কি এমন মাল আনছেন, এলাচি, দারচিনি, এটা তো মাঝে মধ্যে মানুষ কেনে, এটা কি সবসময় কেনে? ঘি মাঝে মধ্যে কেনে, এটা দিয়ে রাখবেন। এটা হিসাব করে রাখতে হবে, যেটা আপনার সচরাচর চাল, ডাল, তেল, এগুলো তো ডেলি সেল হবে নাকি, যেগুলো মানুষের চাহিদা বেশি। তো আপনাকে এই জিনিসটা দেখা লাগবে। তো এই জিনিসটা আপনি দেখলে হবে না। কারণ লাখের মধ্যে আপনি যদি দেখতে বাছাই করতে চান কোনটা কোনটা করবেন, তাহলে আপনার 3 দিন লাগবে আপনারই বাছাই করতে। সেই বাছাইটা আমি দিই, আপনি না। সেটা আমার সময়, আমি এটা পর্যালোচনা করি, এটা গবেষণা করি, এটা আমি দিব। কেমনে দিব আমি দেখাই, এই যে আমার সাইড আছে, এই সাইড, প্রত্যেক ছাত্রের এরকম সাইড আছে। আমি একটু দেখাই, এই সাইডে, এটা আমার সাইড। এই যে এটা আমি 20 প্রোডাক্ট দিব এই 15 দিনের ভিতরে। আমার যেন সবচেয়ে বেশি কি দিবে, এটা আমি জানি, সার্চিং করি, এটা আমি চ্যাট জিপিটি, ডিপসিক থেকে আমার চতুর্দিক থেকে কালেকশন করে, আমার ধারণা থেকে আমি জানি এই 15 দিনের উপরে লেখা আছে টপ 20 ট্রেন্ডিং প্রোডাক্টস ফর 15 days এ গ্রুপে অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং ফর আমাজন প্রোডাক্ট 2025। 2025 15 দিন আগে কি কি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি, সেই জিনিসগুলো আমরা দিই। পাগল ছাগলের মধ্যে সব মাল নেই। তার একটা এখানে একটা প্রত্যেক সাইডে 20টা গ্রুপ আছে, প্রতিটায় 10টা করে গ্রুপ আছে, 10টা করে আছে প্রোডাক্ট। এটা ভ্যাকুয়াম ক্লিনার সব 10, এই 20টাই ভ্যাকুয়াম ক্লিনার, বুঝে আসছে? এগুলো এগুলো রেটিং কত দেখেন না, 10,000, 38, আরো ভ্যাকুয়াম ক্লিনার তো একটু কমিয়ে 1,06,000, তো 1,06,000 যদি বিক্রি করতো, বিক্রি হচ্ছে 1 কোটি। আমি এটা সেট করি, কারণ এটা চাহিদা অনেক। তো এটা খুঁজে এই যার 1 কোটি বিক্রি করতে হবে, আপনার খুঁজতে তো আপনার, হ্যাঁ, হ্যাঁ, 1 লক্ষ খোঁজা লাগবে, খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কোনটা আছে। পেজ পেজ দেখা যায় 100, 200 পেজ আছে, সেগুলো খুঁজে, তো সেটা আপনার খোঁজার দরকার, এটা আমি খুঁজে আপনাকে দিয়ে দিই। এটা আমি এটা ডিউটি আমার। আমি সব ছাত্রদের, খালি আপনি এখানে এই যত ছাত্র এখানে যত সাইড দেখছেন এগুলো সবাইকে দেওয়া। এই যেমন এগুলো ছাত্রকে আমি এইভাবে সাইডটা দিয়ে দেবো, যে তোমরা এই সাইডটা, এই যেমন এই যে মেয়েটা, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি এটা, এই যে মেয়েটা, এই যে টপ 20 সবাই আছে টপ 20, ঠিক আছে? আপনি আবার উদাহরণ করতে দিব না, এখানে টপ 20 মানে হচ্ছে এই যে ওই একই কথা, এই কথাটাই লিখছি তাদের দিচ্ছি। দেখছেন এখানে ওই যে সব, তারা এগুলা পুরো পৃথিবীতে পাঠাইছে। এগুলো হলো পোস্টিং, ছাত্রী পোস্টিং, এটা ছাত্রী, এগুলো পোস্টিং করছে 15টা পৃথিবীতে, সেটা পোস্টিং পরে যাব। বুঝে আসছে? এই পর্যন্ত 50, এটা 15টা দেশ, 15টা কান্ট্রি, এতে পুরো ওয়ার্ল্ড চলে আসছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পুরো পৃথিবীতে এটা বিক্রি। তো আমি যে প্রোডাক্টটা আমি চয়েস করব, বেছে, এটা বাছাটার ডিউটি আমার। আর আপনার ডিউটি গুলো আপনারটার মধ্যে কনফিডেন্স হয়েছে, কারণ আপনি এখনো পরিপক্ক হন। বাছাই ঠিক মতো হবে কিনা আপনি খুব ফেটে হয়ে যাবেন না। এটা খুঁজতে তো আপনি 3 দিন লাগবে একটা প্রোডাক্ট, কিন্তু আমার তো একটা প্রোডাক্ট করলে হবে না, সেল তো দিতে হবে অনেক প্রোডাক্ট। এখানে 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 20টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? এই 20টা প্রোডাক্ট একবার দাও, টাইম দেখবেন যে আমি এটা এই 20টা প্রোডাক্ট এই পোস্টিং সব জায়গায় করেন, মানে সব সব কান্ট্রিতে করেন। এখানে এইটা আছে 15টা, এটা আছে 20টা, তাহলে কত? 300টা হয়ে গেল। এটা করতে হলে আপনার সময় কমপক্ষে minimum 2 ঘন্টা হবে। এখন 2 ঘন্টার সময় থাকলে আপনি করবেন, না করলে এটা হাফ করবেন না। যেমন এই সাইটটা পিন্টারেস্ট নাম, পিন্টারেস্ট শুনছেন কিনা জানেন, লিঙ্কডিন নিয়ে আমি শুনছেন, লিঙ্কডিন পুরো পৃথিবীতে আছে, যত কোয়ালিফাইড লোক আছে লিঙ্কডিন প্রত্যেকের আছে, লিঙ্কডিন। তো এটা পুরো পৃথিবীর লোকের কাছে নিয়ে আছে। এখন আপনি হাত যদি দেন, 5টা দেন, তো 5টাতেই সেই জাস্টিফাই করবে, কেনা যাবে কি? আপনি যদি 20টা দেন, তাহলে সে ফেলা হয়ে যাবে, দেখতে দেখতে বলবো না আর দরকার দেখা দরকার। সেন্ট কিনতে গেলে কি হয়, সেন্ট চেক করার সময় কিনবেন, 1, 2, 3, 4, 5টা, যখন 10, 12 পাইবো তখন বলেন না আর বাবা দরকার নেই, দেওয়া একটা, তখন আপনার সেন্টই হারাবেন। তখন বলে আপনি যেটা ভালো হয় দিবেন, তাকে দেখার সুযোগ দেবেন। একটা মার্কেটে গেলে এই চিহ্ন,
আপনি আমার আমার তো ধারা করলে চলবে না। আপনি কি পছন্দ করেন, আমি কি পছন্দ করি, এইটা ধারা চিন্তা করলে হবে না। আপনাকে কাস্টমার যা কান্ট্রি, আমেরিকা করতেছেন, আমেরিকার কাস্টমার চিন্তা করতে হবে। আফ্রিকা, আফ্রিকা যাচ্ছেন, আফ্রিকার মানে কে কোন কাস্টমার কি পছন্দ করে, তাই না? ছেলেরা ঢাকাইয়া, ছেলেরা লাল জামা পছন্দ করে, এখন আপনি লাল জামা পরবেন? এখন ঢাকায় যদি ঢাকাইদের কাছে বিক্রি করলে আপনি লাল জামা বিক্রি করতে হবে। কি আপনি তো করতে পারবেন না যে আরে এই মিয়া লাল জামা মানে কিনতে নাকি? কি আপনি তো একটা কোয়ালিটি, হ্যাঁ, এই কথা বলতে পারবেন, তাহলে লাল জামা বিক্রি করতে পারবেন না তো। আপনার ব্যবসা তো, আপনি ওই জায়গায় আপনার কোয়ালিটি দেখে চলবে। তো কাজে আমাদের কোনো কোয়ালিটি এখানে চলবে, কালার থেকে শুরু করে সবকিছু আমার জানা। আমি পৃথিবীর 48 দেশ ঘোরা, 42 দেশ ঘোরা। আর আমার যেহেতু এই লাইনে কাজ করতে চলো, আমি কোন কান্ট্রি কি চয়েস, এগুলো আমার পুরোটা করতে করতে আমার জানা। সেই অনুযায়ী আমি এটা সেটিং করি। তা আমি চাই না আমার ছাত্ররা মিসগাইড। ওই জন্য আমি গাইডলাইনটা আমি আগে দিই প্রত্যেকটা সাইডে, যেখানে এটা 20টা সাইডে যে হিরো কসমেটিক্স, এটা একটা একটা ডিপার্টমেন্ট। এখানে হেয়ার ড্রাই, হ্যাঁ, ড্রায়ার, তারপরে এটা গোল্ড কর্নের ওই যে ইয়ার জন্য, আমেরিকার ইয়ার জন্য হয়েছিল, হেলথের উপর এটা, ঠিক আছে, হেলথের উপরে এখানে 20টা। এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা কিছুটা ধারণা আছে, এত ধারণা যাবো না, পরে যাবো। কিন্তু আপনাকে আমি দেখাবো কি করে আপনি এগুলো তৈরি করবেন, এগুলো আমার তৈরি করা। মনে করেন এই জিনিসটা, একটা জিনিস মনে করেন যে 1,00,000 টাকা দিয়ে এটা তৈরি করো, এটা রেডি করা আছে, হ্যাঁ, এই পোস্টিং করছে, তো এটা রেডি করে লওয়া লাগবে, এটা রেডি, এটা তুলতে কতক্ষণ লাগবে, এটা পোস্টিং করতে আমার পৃথিবীতে পাঠাতে আমার রেডি করা আছে, এই রেডিটাকে ব্যবহার করো, এই যে এটা রেডি, এটা রেডি করো, ঠিক আছে, এই যে রেডি, এই প্রোডাক্টটা, তার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা আমি আবার পরে দিব, রাইট 12টা থেকে শুরু করবো, 2টা 3টা যাওয়া লাগে, সব জিনিস করে আমি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও দিব, আগে ভিডিও দেওয়া যাবে না, বুঝছেন? ভিডিও আপনি ভিডিও ছাড়াই কাজ করতে হবে, সেটা আমি দেখাই দেবো, ভিডিওটা আমাকে দেওয়া হবে। আর ভিডিও টিচিং করে আপনি বলবেন যে তারা করবো, তারা করতে গেলে এটা, এটা লাগবে, ভিডিওর কাজ করতে গেলে এটা গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, এটা আবার আপনি 5 বছর লাগবে। তো এইটার দরকারটা কি, ভিডিওটা আমি দিচ্ছি, আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি, আমার এই কাছে ইজি এটা। একটা ছাত্রের কথা ওটা করবো না, এটা করবো, এখানে এই ভিডিও, প্রত্যেকটা ভিডিও আছে পিছনে এই যে সাইডে আমি দেখা দিচ্ছি, এই যে নীল, যখন 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 না এই নীল, নীল মানে ছাত্র তখন পোস্টিং করা শুরু, যেটা এটা প্রত্যেকটা ভিডিও আমি একটা একটা করে করি, একটা একটা করে নীল করি, এই কালার গুলো চেঞ্জ করবে, কালার গুলো আমার এটা সিগনিফিকেন্ট আছে, এটার কারণ আছে। এখন এইটার কালার অরিজিনাল এইরকম না, এটার কালার কিরকম আমি দেখাই আপনার, এই যে আমারটার মধ্যে আছে, এই যে এইরকম কালার, ঠিক আছে। আমি একটা করে করব, এই যে মনে করেন এটা 1 নম্বরটা করব, 1 নম্বরটা করবো, আমি এটার কালারটা দিয়ে দিই, এই কালারটা হালকা ব্লুটা দিয়ে দিই, এই যে ব্লু, সে বুঝলে এটা ভিডিও আছে, সে এত চেক করতে পারবে না। কথা বুঝে আছে? যখন আমার ভিডিও হবে তখন আপনি ওয়ার্ল্ডে দেবে, মানুষও ছবি টবি তো থাকবেই, আমাদের উপরে নির্ভর করে কখনো নেবে না, আমাদের এত পরিশ্রম করবে না। আপনি সেল করার জন্য যত কড়া কৌশল আপনার ব্যবহার করবেন, সেইটা আমি ব্যবহার করছি। আমি ভিডিও দিচ্ছি 10 মিনিট 15 মিনিট, এটা আমার থেকে আমি দিচ্ছি, আমি তৈরি করে নিজে তৈরি করি। কথা বুঝে আসছে? আমাকে, আমি চাই যে আমার ছাত্রগুলো সেল হোক, সেল করার জন্য সংক্ষিপ্ত ভাবে আপনি দিলে আপনার বিক্রি হবে না। যাক, এখন এটা কিভাবে করলাম জানেন, এটা তুলে দিন, কন্ট্রোল দিয়ে পূর্বের জায়গায়, ঠিক আছে। এখন এটা কিভাবে করলো, এটা আমি এখন একটু দেখাচ্ছি আপনাকে। 1 নম্বর শুরু, এবার বুঝে আসছে তো? এটা এই চার্ট দিয়ে দেবো আমি, যখন আপনি ওই চার্টের কাজ করবেন। এখন আমি শিখার জন্য এডিসিডি যেরকম শিখে সিলেটের মধ্যে শিখি, সেটার জন্য আপনি আলাদা সাইট করে রাখছে আপনার জন্য, এই এখানে আপনি এটা জানেন না, এটা 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 হলো ইয়ার মধ্যে, এক্সেলের মধ্যে, এটা তুলে নিই কেন, এখন দিলে আপনি বুঝতে পারবেন না, এই জন্য দেয়নি, এটা সবাই দিচ্ছি, ওই আজকে মাস্টার সব পাবে এটা, এই যে এটা এই যে এক্সেল শিট স্টার্ট আপ ফর স্টুডেন্ট, আপনার শুরুটা এটা দেওয়া হবে, সে প্রশিক্ষণের জন্য যে এক্সট্রা, এটা এই পিকচারটা নিতে হবে। তো এটা এখন দিলে কিছুই বুঝবে না। এটা এক্সেলের কাজ তো, এটা অনলাইন এক্সেল, নর্মাল এক্সেল না যে আপনি কপি করবেন পেস্ট করবেন। তো ওই জন্য এটা আপনার ওই দরজা আসলে আমি 2টা ক্লাস করলে আমি এই সাইটটা আপনাকে দিব, এই জন্য এই সাইটটা আমি গেলাম না, আপনাকে দিলাম না। বুঝলেন? এটা হাইডিং করা আছে এক্সেলে, এই যে এটা কেটে দিলে চলে যাবে, ড্রাইভে আসে, যে ড্রাইভ কি জিনিস আমি যাবো না। তা আমরা আমাজন পাইলাম, তাহলে কেমনে কাজ করবো? এখন আমাজনটা যে নেবেন, আপনি একটা প্রোডাক্ট যা দিলাম, কার্ডটা দিলাম, সময় আপনি একটা না কেটে দিছি নাকি? যা, আরে আচ্ছা, আমরা টু দিয়েছি যাই, আবার যাই কম্পিউটারে গেলাম। আপনি এটা, এটা কম্পিউটার, সরি, কম্পিউটার মধ্যে করবেন, কারণ আমি আমি ইয়ে দিয়ে রাখছি আসলে, COM
আর কম্পিউটার ল্যাপটপ, LAPTOP, এই কম্পিউটার ল্যাপটপ এটা দিয়ে আমি ওখান থেকে নিচ্ছি। এগুলো ডিসকাউন্ট, আমাদের বড় কথা ডিসকাউন্ট। এটার দাম কত দেখেন, কোম্পানি প্রাইস কত, এটা খুব বেশি দেয়নি, অন্য অনেকগুলো অনেক বেশি দিচ্ছে, কারণ 12 ডিসকাউন্ট দিচ্ছে আমাদের। এটা কম দিচ্ছে, আচ্ছা যাক, ডিসকাউন্টটা বড় কথা না। ডিসকাউন্ট যদি পাওয়া যায় 50%, 30%, ডিসকাউন্টের দিকে আমরা লক্ষ্য করবো। আমি ডিসকাউন্ট প্রাইসেই আমি বিক্রি করি। মনে করেন আমার এই প্রোডাক্টটা আমেরিকায় যায়, আমাজন আমেরিকা আছে, আর বড় বড় কোম্পানি আমেরিকা, পৃথিবীর সমস্ত কোম্পানি আমেরিকা। তো আপনিও বিক্রি করবেন, সেও বিক্রি করবেন। আপনি তো কোম্পানি না, আপনি ডিলার একজন। তা আপনার মাল নেবে না, সে আমাজনের মাল নেবে। কাজে আমাজন বিক্রি, যদি যেটা দাম আমি 1 টাকা দেখাচ্ছি না, 1 লাখ টাকার মাল 40,000 টাকা, আমি বিক্রি করবো 40,000 টাকা, আমাজন বেচতে হবে 1 লাখ টাকা, আমাজন 1 পয়সা কমে বেচতে। কোম্পানি কোম্পানি, সে বলবে, তারা জিজ্ঞেস করবে যে তুমি মাল কে দিবে, বলবে আমি দেবো। সব গ্যারান্টি ওয়ারেন্টি তার, তো আমাদের আমাদের তো কিছু না, আমাদের তো চিনি না। তো দিলে, তাহলে আমি তোমার কাছে নিই, আমার কাছে নিলে 1 লাখ টাকা দিলাম। তুমি এই সুবিধা পাওয়ার জন্য তুমি তার কাছে ডিলার দেবে, আপনাকে দেখা যাবে, আপনি তো দেবে। কাজে ওইখানে আমি ডিসকাউন্টটা কাটবো না, আমি দিয়ে দেবো। আমি 40,000 বিক্রি করে দেবো, যাতে কেউ আমার কাছে টিকতে না। কথা বুঝে আসছেন? আমাজনের তৃপ্তি জানা না আপনার, আমাজনই তো দিচ্ছে আমার এই সুযোগ, ঠিক না? তাহলে বলবেন, তাহলে আমি চলবো কেমন? আমি যদি 40,000 টাকা বিক্রি করি, তাহলে আমি 10% কমিশন এটা পাবো, যেটা আমি বিক্রি করি। 10% করা যেত 4,000 টাকা। আমি 100 কম্পিউটার বিক্রি করতে, 100 তে 4,000 করলে কত, আরে 100 দরকার নেই, ডেলি 10টা বিক্রি করলে তো 40,000 টাকা। তাহলে আমি কমিশন তো, আমি তো একটা প্রোডাক্ট বিক্রি করবো, আমি 1,000 প্রোডাক্ট, খালি কম্পিউটার বিক্রি করবো। আর 10টা কম্পিউটার বিক্রি করবো, কোনো কঠিন ব্যাপার না, আপনি পুরো পৃথিবীতে দিচ্ছেন 9,000 টাকা, পুরো পৃথিবীতে আপনি চলতেছে। কথা বুঝেন? তাহলে আপনি কেন 10টা আশা রাখবেন, ধরো কমই দেবো, 40,000 টাকা পাচ্ছে, আমাদের কমিশনটাই যথেষ্ট। কি আর দরকার আছে, আমার মনে হয় আপনি কি বলেন? তাহলে আমরা লাভটা ছেড়ে দেবো, আমাদের যে লাভটা দিচ্ছে, যাতে সেলটা আমাদের একটু বেশি, সেটা আমরা ওইটা দেখতে যাবো। যে এখন এইটা এইটা আমরা আমরা কিভাবে কি করবো, এটা তাই আমাদের এইভাবে দেওয়া, আমাদের এইভাবে দেওয়ার পরে আমি এইভাবে কে কিনবো? পাবলিক এগুলো বুঝে না, এটা গুদাম জাতিটা। এই যে লেখছে 49, 80, এইগুলো লেখছে কাটাকাটি, এগুলো কি বুঝবো? পাবলিক, পাবলিক এগুলো বুঝবে না। এটা আমাকে, এটা ক্লিক করবেন, আমি প্রোডাক্টটা করবো। ঠিক আছে ভাইজান, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে লেখাটা দেখেন, এই যে লিখছে যে বাংলাদেশে বুঝছি শিপিং কত পড়বে, দেখছেন? সে ডিটেলস দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, শিপিং অ্যান্ড ইম্পোর্ট ফিস সহ পড়বে $1,220.25। হ্যাঁ, 800 টাকার জিনিস, কারণ আমাদের ডিউটি বেশি, বুঝছেন? সব এখানে ডিটেলস দিছে, কত টাকা কেন খরচ লাগবে। আচ্ছা যাক, ওটা দেখে আমাদের লাভ নেই, আমরা বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান ভারত করতেছি, আমরা বেচা না হাতি দিব না। আচ্ছা, এখন এই যে ক্যাটাগরি গুলো দিছে, এটাতে কি বোঝাবে? এগুলো কিছু বোঝা যাবে না। এই জন্য এটাকে, এটা আমরা বুঝি, এই জন্যই তো আমরা, এখন এটাকে আমার আমার আপনাকে সাইডে তুলতে হবে, আপনি একটা পাতা তুলতে হবে, আপনি পৃথিবীতে পৌঁছাবেন। এখন জার্মান পৌঁছাবেন, কি করে পৌঁছাবেন? যে আমার প্রাইস এটা, এত ডিসকাউন্ট পাইবা, তুমি 8% ডিসকাউন্ট পেয়ে কোম্পানি থেকে আমাদের এটা পাইবা। তো এই খবরটা পৌঁছাবেন কিন্তু, কাগজপত্র চিঠিপত্র তো দিল না, এইটাও অনলাইনে থাকে। ও যেমন, ওরাও যেমন অনলাইনে, আপনার অনলাইনে পেয়ে, তো অনলাইনে পাওয়ার জন্য এটা আমাদেরকে গুগল কি করে, গুগল কোটি কোটি পাতা দেবে আপনি, অনলাইন পাতা। সে অনলাইন পাতা আপনি দেখলেন, আপনার ডিসি লাগবে, মানে লোকাল কোনো পাতা পৃষ্ঠে এটির কাজ হবে না। সে অনলাইন পাতা কোথায় পাবেন? এটা আমি করলাম, অনলাইন পাতা কোথায় পাবেন? আমি এখানে প্লাসে যাব, এটা আপনার দরকার। অনলাইন প্লাসে এখানে লিখবো, আমি ওই পাতাটা লিখবো, যত কোটি দরকার পড়ে আমি তার কাছ থেকে লিখবো, গুগল দিবে আমার, এবং লিঙ্ক সহ দিবে। ঠিক আছে, এটা লিখবেন সাইট গুগল, নামটা মনে রাখবেন, এটা সাইট গুগল। এটা করা লাগবে কিন্তু, আপনি একটু খেয়াল করেন, সাইট গুগল, এই সাইট গুগল, এটা এন্টার করে, এই সাইট গুগল আসবে, এই সাইট গুগলটা এখানে আসলো, এখানে এখনো আসে নাই, এটা হলো সাইট গুগল। এই যে এটা নতুন তো, এই জন্য খালি, এটা একটা সাইট গুগলের সাইট, এখনো আসেনি, জিরো, পরের মধ্যে ফিরে এসে এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, জনজনকে দিয়ে দিচ্ছি, কারণ এই লিঙ্কটা আপনি, এটাও মেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনার নাকি? হ্যাঁ, সাবজেক্ট সাইড গুগল, SIT, সাইড গুগল, এটা বানানোর SIT, SIGST না, সাইড গুগল, সরি, GGL, সাইড গুগল। এই সাইড গুগলের লিঙ্ক দিয়ে দিচ্ছি,
টি ই লিঙ্ক, LI, এটা রয়ে যাবে আপনার কাছে। হ্যাঁ, সরি, এই সাইটগুলো লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি, পুরো সাইটগুলো। এই, এটা বুঝতে পারতেছেন তো ভাই? হুম। কি রাতে ঘুমানি? আচ্ছা, এই যে এই লিঙ্কটা, এখান থেকে লিঙ্কটা কেমনে নেবেন? এইখানে লিঙ্কটা নেওয়ার জন্য এখানে সাদা আছে, এটা এখানে বা একটু দূরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, হলে এটা কন্ট্রোল সি দেবেন। এই লিঙ্কটা এখন দিয়ে দেবেন, এখানে এক্সটেনশন করেন। এটা পারেন তো মনে হয় নাকি? এখানে লিঙ্কের ইয়ে দিয়ে কন্ট্রোল ই আসছে, এটা সাইট লিঙ্ক লিখে দেবেন। SIT, সাইট গুগল, তারপর জি স্পেস। এল। না, স্পেস হবে না, স্পেস এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট নামটা দেওয়ার সাইট গুলো, নীল রঙের ইয়েটা চলে আসবে, ইয়ার্স সাইট গুলো। এটা এটা সিম্বল রয়েছে, এটা ক্লিক করলে আপনি এটা বের হয়ে যাবে একবার। এই যে। আচ্ছা, আমি ভিডিও দিতে বুঝতে পারবেন দুজনে, আপনারটা তুলে দেবো নাকি? হ্যাঁ, আপনারটা তুলে দেবো? হ্যাঁ, দিতে আচ্ছা, দিবে। ঠিক আছে। আচ্ছা, এটা তো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা তাহলে আমরা কোথায় যাবো এখন? এখানে গেলাম, এখানে সাইড গুগল যাবো, ঠিক আছে। সাইড, সাইড আসছে। আসছে, সাইড গুগল দিয়ে দিচ্ছি, এটা আসছে, এটা গেলেন। ও, লিঙ্ক তো আসি, আপনার এটা যাওয়ার দরকার পড়েনি, মেইলে যাচ্ছি। আপনার নাম আসছে, ফোন করছি, ফোন করছি, সাইড জি, ডবল জি, সাইড গুগল, এটা লিঙ্ক লাইন, ডান এটা। এখন আপনি দোনো সাইডে আপনি পেলেন, ঠিক আছে। এখন এই সাইডে যে, এখন আপনি আপনার সাইড গুলো আছে, একটা কেটে দিলাম, হ্যাঁ, একটা রাখলাম, তাহলে এটা পাচ্ছেন আপনি, মেলে দিয়ে দিচ্ছেন, এটা জরুরি এখন। এখন এখানে এখনো শুরু হয়নি, প্লাস দিলে নতুন আসবে প্রত্যেকবার, সে নতুন একটা, আপনি কোটি কোটি পাতা নেন, প্রত্যেকবার প্লাস দিয়ে দিয়ে নতুন পাতা। এটা গুগল আপনাকে ফ্রি দিচ্ছে, এটার জন্য কোনো চার্জ নেই। ঠিক আছে, আপনি প্লাস করেন, প্লাস দিলেই এই একটা সাইড আসবে, দেখেন আসছে, এই যে চলে আসছে, এই পাতাটা এতটুকু আসছে। এটা যত বড় করে করেন, কাজ করতে থাকবে, বড় হয়ে যাবে। এটা এটা করবেন, এখানে নেক্সট গেলেন। এখন এখানে কাজটা কি এটা দেখেন, এখানে এই যে এটা আসছে, এটা এখানে ক্লিক মাউস করবেন, করে মাউসটা দিয়ে এটা ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দেবেন, এই নামটা, এটাকে এই পুটলিটাকে ধরবেন, যে এইরকম আসলে দিবেন না, যখন অ্যারো চিহ্নটা আসবে, এই যে অ্যারো দেখা যাচ্ছে, হুম। অ্যারো ধরবেন, ধরলে বড় হয়ে গেল, ডাইন দিকে টান দেবেন, এখানে ধরবেন, আরো হবে, বড় করে টান দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? এখন আপনি এখানে এবার অনলাইন যাবেন, মাঝে এই লেখাটা ডবল ক্লিক করবেন, ওর লেখাটা আনতে হবে, কন্ট্রোল সি, আপনার কোনো চেঞ্জ করার দরকার নেই, কন্ট্রোল সি দেবেন। এখানে এসে, এখানে এসে কন্ট্রোল মাউস আসছে অলরেডি, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে দেন, হুম। চলে আসছে, ঠিক আছে। এটা এটা কেটে দেন, এটা দরকার নেই। আচ্ছা, এখন এই যে এরকম আসছে, তাহলে এটা কি করবেন, এখানে এসে ক্লিক করবেন, কন্ট্রোল এ দেন, এটা সিলেক্ট করেন, এটাকে সাইজ করেন, এই সাইজটা 30 হবে, 30, নির্দিষ্ট বাঁধা পরে ব্যানারটা, হুম। এটা বোল্ড করবেন, কালার করবেন, কালার এই কালারটাই করবেন, অন্য কোনো কালার নাই, গ্রিন কালার, এটা কলা গ্রিন, হ্যাঁ, এই কালার, এই কালারটাই দেবেন, ঠিক আছে। এই কালারটা দিয়ে এটা অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইনমেন্ট বোঝেন তো, এই অ্যালাইনমেন্ট করে দিবেন, মিডিল, মিডিল অ্যালাইনমেন্ট করবেন। এই প্রো আছে, এই প্রোটা এত ছোট দরকার নেই, দেখে দেন একটু, প্রো 11, হ্যাঁ, উইন্ডোজ 11ই থাক, এটাও দরকার নেই, আছে যাক, এটা ছোট করবেন। এখান থেকে এবার ব্যাক স্পেস দেন, এখানে একটু বড় হয়ে আছে, এটা ছোট হয়ে যাবে ব্যানারটা, এই যে ছোট হয়ে যাবে, যতটুকু দরকার একটু তৈরি হবে। ঠিক আছে, এখন এই যে লেখাগুলো লিখছেন, এই লেখাগুলো উপরে এই টাইটেলে দিতে হবে, এটা টাইটেলটা না দিলে আপনি খুঁজে পাবেন এখন, এখান থেকে যাবে না, ওখান থেকে নেবে, কন্ট্রোল ভি দেন, ওই চলে আসছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এটা নিচেই, এটা ঠিক নিচেই, এখানে ক্লিক করলে ওই নাম, তাহলে এক জায়গায় করে 3 জায়গায় নিন, প্রথম ধাপটা শেষ। না, হ্যাঁ, এখনো শেষ হয়নি, যেমন এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম রাখবেন না, এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থেকে আসবে না, আপনি পরে যদি আপলোড করেন সেটা আমি শিখাই দেবো, হাজার হাজার ছবি নিতে পারবেন, কিন্তু আগে
এখন আপাতত আমি এখান থেকে দিচ্ছি, এটা আমি খুব প্রেফার করি। এখানে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমার কাছে এইগুলো ভালো লাগে না। আপনি মন চায় লাগাবেন, কিন্তু আমি দেই না। আমি এই যে এই পিকচারটাই দিই, দেখা যায় আসলে ওই যে এই পিকচারটা, ঠিক আছে, এই একটা ইউজ করি, এটা এটা ডবল, আর না তো সিনারি ইউজ করি। এই যে দেখেন এই কালার মধ্যে এই পিকচারটা একটা কম্পিউটারের বাটন দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, এটা দিয়ে এটার কাজ শেষ। এটা হলো মেইন কঠিন। এর 5টা ধাপ আছে, একটা হইল, চারটা আছে, চারটা। দ্বিতীয়টা একটু কঠিন, এইটা কঠিন 1 নম্বর, দ্বিতীয়টা কঠিন, ওই দুইটা আর তিনটা খুব সোজা। এই জিনিসগুলো আপনি ওখান থেকে সাজান, এটা আপনি সাজাই দেবো। এরপরে কাজ কি, 1 নম্বর হইলো, 5-এর কয়টা হইলো, 1 নম্বর হইলো, ঠিক আছে। এবার এবার আপনাকে দিতে হবে কিছু লেখালেখি করতে হবে, এই জন্য এখানে যাইতে হবে টেক্সটে, মাউসটা এখানে রাখতে হবে, টেক্সটটা লেখে, টেক্সটে ক্লিক করলেন, টেক্সট ক্লিক করলে এই যে টেক্সট একটা আসছে, আরেকটা পাতা। এই পাতায় এসে আপনি কি করুন, আমাজন যাবেন, আমাজন গেলেন, এই আমাজন গেলে এই প্রাইসটা নেবেন, এটা বাদ, ওটা হয়ে গেছে, ওটা কাজ। একটু একটু সিলেক্ট করবেন, এই এতটুকু, বুঝে আসছে একটু, এই এতটুকু সিলেক্ট করবেন উপরে, আর এই একটু অংশ করে কন্ট্রোল সি করবেন, এটা এনে এখানে এখানে দেবেন, এইটার মধ্যে মাউস আসি, কন্ট্রোল ভি দেন, এটা চলে আসছে। তারপরে এখানে কি করবেন, এখানে এখানে একটা রেটিং আছে, রেটিংটা এখন নাই, যেটা রেটিং খুব কম আছে, 49। এই 49টা তুলবেন, 49টা তুলছে কথাটা কাস্টমারকে জানাইতে হবে, এটা কপি করলেন, এখানে এসে দিয়ে দেবেন, এই পরে এটা পরে কন্ট্রোল ভি, ঠিক আছে, দিলেন। এবার এন্টার দেন, এবার লিখবেন দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট, THIS, দিস ইজ ইজ অ্যান আমাজন প্রোডাক্ট, জন প্রোডাক্ট, PRODUCT, আমাজন প্রোডাক্ট, শিফট চাইপে একটা আরো দিবেন, ব্যাস। আপনি মোটামুটি একটা রাফ দাঁড়াইবেন। এখন আপনি কি করবেন, এটা কন্ট্রোল এ দিবেন, সিলেক্ট করবেন, কোনো কাজ চেঞ্জ করতে হলে সিলেক্ট করবেন, সিলেক্ট ছাড়া হবে না। দেওয়ার পরে এটাকে পুরোটা, ছোট বড় আছে না, কাজ করার অসুবিধা, এটাকে আমি সাইজে নিই, এটা হচ্ছে 14, সবসময় 14 হবে, উপরেরটা 30, এটা 14, 14। এই 14 হইলো, এটাকে এবার বোল্ড করেন, এটা কালার করেন, কালার দুই প্রকার ইউজ করতে পারেন, লাল আর খয়েরি। এখানে খয়েরি, এটা লালটা, সরি, গ্রিন আর নীল আর খয়েরি, এই নীল দিয়ে দিলেন, এটা আসছে, এই কালারটা দিলেন। এখন এটা ছেড়াই দিন। এখন উপরে যে 8% কি, এটা তো এখন আপনি কাস্টমার তো বুঝে বুঝে যাবে। এখন আপনি 8%টাকে সিলেক্ট করেন, এই সিলেক্ট করে দিন, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিন, এটা করলাম। এখানে বাটন রাখেন, আমার এই স্পিকার আমি সামনে এই জন্য নিয়ে আসতে আপনাদের জন্য। বড় করেই শুনতে পাবো, কোনো সমস্যা নেই। এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে রাইট বাটন, মাউসটা রাখেন, রাইট বাটন ক্লিক করুন, নিজের রাইট বাটন, এটা তো পারেনি মনে হয় আপনার। এখানে কাট আছে একটা শব্দ, কাট, এই কাটটা লিখে দেবেন, এটা কেটে যাবে, এটা চলে গেছে, ওটা মাউসের মধ্যে আছে, এটা এন্টার দিয়ে নিচে নামা আসেন, উপরে নিয়ে যান, এটা দিয়ে কাজ করবেন, এই যে কিবোর্ড দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখানে লিখেন সেল, সেল প্রাইস, SALE, সেল প্রাইস। পাবলিক কি আপনি বুঝবেন, না লিখে দিলে আপনি প্রাইস, PRIC, সেল প্রাইস, সেল প্রাইস লিখে দিলেন, এটা শিফট চাপলেন, অ্যাপোস্ট্রোফি দিলেন, সেল প্রাইস চলে আসছে, কি, এটা আপনি লিখে দেওয়া। তারপর এখানে সেল প্রাইসটা যে জিরো জিরো নিচে চলে গেছে, কাজে এটাকে এখানে ধরেন, ব্যাক স্পেস করেন, এখানে চলে আসবে। আবার এটা এখান দিয়ে নিয়ে আসেন সামনে, এটা কেটে দেবেন না, এটা সামনে, এটা সেল প্রাইস কত, $8.29, কি, এটাকে এইভাবে রাখলাম, ডিস্টেন্সটা $829। 829, মানে যেটাই হোক আর কি, 829, আমিও কারেক্ট বললে না বললে ছিল পাশে। তারপরে এখানে, এখন এই যে লিস্ট প্রাইস, কোম্পানি প্রাইসটা কেটে দেন, এত বড় দরকার নেই, অনেকগুলো আসছে তো, এটা কেটে দিলাম, লেভেলটা একটু উপরে তুলে নিলাম, ব্যাক স্পেস দিয়ে লেভেল তুলে দিলাম, এইটা কেটে দিলাম একটা, এটাও ডবল আসছে, একটা কেটে দেবেন, এই একটা কেটে দিলাম, ঠিক আছে। ডিস্টেন্স গুলো যেন সমান হয়, খেয়াল রাখতে হবে। এরপর রেটিং আসছে, যে রেটিংটা নিচের দিকে যাচ্ছে না, একটু রেটিংটা একটু তুলে দেওয়া হবে, একটু ব্যাক ব্যাক স্পেস দেন, আর একবার ব্যাক দেন, এই যে চলে আসছে, এটা সেটিং মতোই আসছে। মোটামুটি এখানে আসছে, সেল প্রাইস $829, লিস্ট প্রাইস মানে কোম্পানি প্রাইস $899, রেটিং হচ্ছে 49, দিস ইজ আমার কাস্টমার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। ওরা যেভাবে দিতে হবে আমাদের জীবনে কেউ কেউ এই কাজগুলো আমাদের করে, এটা এটার কাজ। এখন এটাকে কি করবেন আপনি, এখন ওকে, এটা আমার জানার জন্য এই সাইটটা আপনি আর খুঁজে পাবেন না, একবার চলে গেলে। এই যে আমাদের এই প্রোডাক্টটা যে একবার যদি হারা যায়, এই প্রোডাক্টটা আর যাইতে পারবেন না, হাজার সার্চ করলে খুঁজে পাবেন, ওদের লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন না। এই জন্য কি করবেন, আপনি এখানে একটা লিঙ্ক আছে, যে দেখা যাচ্ছে তীর চিহ্ন, এই লিঙ্কটা ক্লিক করবেন,
কপি লিঙ্ক করবেন, এই যে মাউস দেওয়া, এই কপি লিঙ্ক করবেন, এটা, হ্যাঁ সিলেক্ট হয়ে গেল। এইখানে আইসা আপনি এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে, করে এইখানে যাবেন, এই যে একটা চেনের মতো আছে দেখছেন, এই চেনে ক্লিক করলে এখানে কন্ট্রোল ভি দিলে, ওই লিঙ্কটা ঢুকছে, এখানে অ্যাপ্লাই দেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর লিঙ্কটা ভিতরে ঢুকবে। এখন আপনি যদি হারায়ও যায়, এখন হারাই গেছে মনে করেন, তাহলে আপনি এখানে ক্লিক করে, আমরা এখানে ক্লিক করে এই ওখানে যেতে পারবো, এই প্রোডাক্টটা যেতে পারবো। কাস্টমার অন্যভাবে হয়ে যাবে সেটা পরে, এই যে প্রোডাক্টে যেতে পারতেছে, এই জন্য আমার এই লিঙ্কটা দাও, আমাজন প্রোডাক্টটা লিখলাম, লিঙ্কটা দিব। এখন এটাকে এই কালার রাখা চলবে না, কাস্টমারের নজরে যেন পড়ে, এই জন্য এটাকে একটু হালকা খয়েরি করে দেবেন, রেড করা যাবে, রেড করবো পরে, খয়েরি করে দেবেন, এটা খয়েরি তাহলে চোখে পড়বে, সব তো নীল। আচ্ছা, রেটিংটা একটু চেঞ্জ করে দেবেন, রেটিংটা আলাদা কালার দিবেন। হ্যাঁ, একটু এই কালারটা কি দেবেন, গ্রিনের নিচে সবচেয়ে গ্রিন, এটা কালো হয়ে গেছে, এর উপরের অংশটা এইটা দিলে রেটিংটা দেখা যাচ্ছে, একটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে এটা যে রেটিং কত, আমাজন প্রোডাক্ট মোটামুটি একটা ধারণা থাকে। এই কাজ, এই দুইটা কাজই কঠিন, বাকি তিনটা কাজ কঠিন না। এই দুইটা কাজ আপনি আজকে আপনাদের পার করলে, আগামীকাল নেক্সট ক্লাসে আমাকে 30টা করে নেবেন, কথা বলি, এটাকে প্র্যাকটিস করবেন 30 বার। এই আমাদের কাজ, আমাদের মার্কেটিং এর কাজ মেইন কিন্তু এগুলোই চলছে, এগুলো যদি আপনি সাজিয়ে দিতে না পারেন তো সমস্যা। তো এই 30টা করে আসলে আমি পরবর্তী পদক্ষেপ নেব, এরপর আর বেশি বাড়াইলে আপনি গন্ডগোল হয়ে যাবে। কি কথাটা বুঝে আসছে? এখন আমরা দিব এখানে কি, পিকচার দিব এখানে, এখানে ছবি দেবে, পরবর্তী স্টেজ আছে আরো 3। সেখানে কিভাবে কি করবো, আগে এইটা করবো, এই দুইটা জিনিস যদি পারেন, আশা করি আমার এখানে আমি ভিডিওটা বন্ধ করলাম, ঠিক আছে, এই ভিডিওটা দিয়ে দেবো আপনার, আমি সন্ধ্যার আগে দিয়ে দেবো দুজনে দুজনে মেইলে। কিভাবে ভিডিও বের করতে হবে বুঝতে পারবেন তো? আমি ওখানে পাঠাবো, আপনি লিঙ্ক ক্লিক করলে আপনি ভিডিও চলে আসবে, আমি এটা আমার ইউটিউবে পাঠাই দিব, হ্যাঁ অনলাইনে পাঠাবো, এমনি দিলে যাবে না, অনলাইনে দিয়ে দেবো, অনলাইন ওয়েবসাইটে দিয়ে দিলে তখন ওটা ওটা আমি এডিটিং করে করে গোটা লাগে, হ্যাঁ করে আমি আপনাদের সাইডে দিলে আপনার মেনে গেলে আপনি মোবাইলে আওয়াজ আসবে, আপনি ইয়ে আসছে, ওখান থেকে দেখে ক্লিক করে আশা রাখি ইনশাল্লাহ এটা উনি করছেন, অনেকগুলো করছেন, 25টা করছেন হেডমাস্টার, উনি 25টা করছেন। আর এই যে আমি দেখতে পাচ্ছি, তো এটা আমি দেখতে পাবো তো আমরা কে কি কোনটা করে, এটা ওনার সাইড, এই যে ওনার সাইডে গেলাম একটু, উনি করছে অলরেডি, এই যে ওনার সাইড, মানে এই স্টেজে আজকে স্টেজে যাবো না পরে, এই যে উনি 25টা করছে, এগুলো করছে মোটামুটি হয়েছে, এখন এই পরবর্তী 25টা করছে, হ্যাঁ। তো কাজে আপনার আপনার 30টা উনি দিছিলাম বেশি, উনি এর মধ্যে একটু করছে, তো ব্যস্ত নেই। আপনার চেষ্টা করবেন, কারণ কালকে ফ্রাইডে আছে, ছুটি আছে, কমপক্ষে 30টা করে, 30টা করলে হাতটা ক্লিয়ার হবে। এখন এইটাতে আমার যদি ব্যাক করা লাগে তাহলে সমস্যা, আমি এই জন্য তো ভিডিও দিই সমস্ত, ভিডিও বন্ধ করে দিতে, আপনি স্টপ করে দিন, ভিডিও তো এই জন্য দিয়ে দিব, আপনার আল্লাহর মতো লাগবে না।